আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 26 নম্বর পর্বে আজকে দেখব 67-68 পৃষ্ঠার অনুশীলনী 3.5-এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। উদাহরণ 35। রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তো মনে করি তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে রফিক কাজ সম্পন্ন করে 10 দিনে, একদিনে করে কাজের 1/10, ডি দিনে করে কত? D/10। শফিক কাজটি সম্পন্ন করে 15 দিনে, একদিনে করে 1/15, ডি দিনে করে D/15। প্রশ্নানুসারে এই দুটো যোগফল করলে কত হবে? 1 হবে। D/10 যোগ D/15 সমান হচ্ছে 1, বা ডি ইন্টু ডি কমন গেলে কী থাকে? 1/10 প্লাস 1/15 সমান 1, বা ডি লসাগু 30 থাকে কত? 3 + 2 সমান 1, বা 3 আর 2 যোগ করলে 5, আর বাইরে আছে ডি, 5D/30 সমান 1। আর গুণ করি, 5D সমান হচ্ছে এখান থেকে কী লেখা যায়? 30 লেখা যায়, ঠিক আছে? আর গুণ করলে, বা ডি সমান কত লেখা যায়? 30/5, তার মানে কত? 6। সুতরাং তারা একত্রে এই 6 দিনে কাজটি শেষ করতে পারবে। উদাহরণ 36। একজন মাঝি স্রোতের প্রতিকূলে T1 ঘন্টা x কিলোমিটার যেতে পারে, স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার T2 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত? ধরি স্রোতের বেগ ঘন্টায় v কিলোমিটার এবং স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় u কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় কত? u + v কিলোমিটার, এবং স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ কত হবে? u - v কিলোমিটার। আমরা জানি বেগ সমান কি বলা যায়? অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। তাহলে প্রশ্নানুসারে u + v সমান কি বলা যায়? x/t2, সমীকরণ 1-এর ক্ষেত্রে। x হচ্ছে এখানে অতিক্রান্ত দূরত্ব আর সময় হচ্ছে t2, এবং u - v সমান কি বলা যায়? x/t1, সমীকরণ 2-এর ক্ষেত্রে। সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই, এই v কাটা যাবে যোগ করলে, থাকবে কত? 2u সমান এই দুটোর যোগফল x/t2 / x/t1 সমান x কমন গেলে কি থাকে? 1/t1 + 1/t2, বা u সমান কি লেখা যায়? এটা 2 ছিল গুণ আকারে, ডান দিকে এসে ভাগ হয়ে যাবে, x/2 × 1/t1 + 1/t2। সমীকরণ 1 ও 2 বিয়োগ করে পাই। দেখো 1 নং থেকে 2 নং যদি বিয়োগ করি কি হবে? সমীকরণ দুটো যদি এখানে লিখি আমি আগে, u + v সমান হচ্ছে x/t2, তাই না? আর 2 নঙে হচ্ছে u - v সমান হচ্ছে x/t1। 1 নং থেকে 2 নং বিয়োগ করার অর্থ এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তখন এই দুইটা কাটা যাবে। v আর v যোগ করলে কত হবে? 2v সমান কত পাচ্ছি? x/t2 - x/t1। তাহলে x কমন গেলে কি থাকে? 1/t2 - 1/t1, বা v সমান কি লেখা যায়? x/2 × 1/t2 - 1/t1। সুতরাং স্রোতের বেগ ঘন্টায় x/2 × 1/t2 - 1/t1 কিলোমিটার, এবং নৌকার বেগ ঘন্টায় x/2 × 1/t1 + 1/t2 কিলোমিটার। পৃষ্ঠা 68, উদাহরণ 37। একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? তো আমরা মনে করি প্রথম নল দ্বারা প্রতি মিনিটে x লিটার পানি প্রবেশ করে এবং চৌবাচ্চাটিতে মোট y লিটার পানি ধরে। প্রশ্নানুসারে প্রথম নল দ্বারা 12 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়, তার মানে y সমান কি বলা যায়? 12x, সমীকরণ 1 দিয়ে দিলাম। আবার দুটি নল দ্বারা 96 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়, তাহলে y সমান কি বলতে পারি আমরা? 96x - 96 × 14, সমীকরণ 2 দিয়ে দিলাম এটাকে, ঠিক আছে? সমীকরণ 1 থেকে আমরা কি পেয়েছিলাম? x সমান হচ্ছে y/12, তাহলে x এর মান আমরা সমীকরণ 2 এ বসিয়ে দিই। y সমান 96 - x এর পদে কি বসাবো? y/12 - 96 - 14, বা y সমান, এটাতে কাটলে 1, 12 দ্বারা কাটলে কত হয়? 8, 8y - 96 × 14, বা এই 8y থেকে দেখলাম বেশি করি, দেখো 8y মাইনাস হচ্ছে y সমান কি লেখা যায়? এই সমান লেখা যায় 96 × 14, ঠিক আছে? তাহলে 8y থেকে y বিয়োগ করলে কত থাকে? 7y সমান 96 × 14, বা y সমান কত? 96 × 14/7, 7 দ্বারা কাটলে 1, 7 দ্বারা কাটলে 2, 2 আর 96 গুণফল হচ্ছে 192। সুতরাং চৌবাচ্চাটিতে মোট 192 লিটার পানি ধরে। এখানে দেখো কাজ আছে কয়টা? মোট 3টি কাজ আছে। এখন আমরা এই 3টি কাজের সমাধান দেখব, ঠিক আছে? পাঠ্য বইয়ের পৃষ্ঠা 68, কাজ ক নাম্বারটা। বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে। 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া 8 টাকা করে বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল?
ধরি বাসে এক্স জন যাত্রী গিয়েছিল, তাহলে জনপ্রতি ভাড়া কত? মোট ভাড়া ছিল 2400, তাহলে 2400 বাই এক্স টাকা। সব যাত্রী উপস্থিত থাকলে যাত্রী সংখ্যা কত হতো? এক্স প্লাস 10, তখন জনপ্রতি ভাড়া হতো কত? 2400 বাই এক্স প্লাস 10 টাকা। তাহলে প্রশ্ন মতে 2400 বাই এক্স মাইনাস 2400 বাই এক্স প্লাস 10 সমান কত? 8, কারণ 8 টাকা করে বেশি পড়েছে 10 জন না যাওয়ার কারণে, ঠিক আছে? তাহলে কি লেখা যায়? বা এক্স ইন্টু এক্স প্লাস 10 লসাগু 2400, সাথে গুণ হবে এক্স প্লাস 10 মাইনাস 2400 ইন্টু এক্স সমান কত? 8। বা আড়াআড়ি গুণ করি, 8 এক্স ইন্টু এক্স প্লাস 10 সমান উপরে যা আছে তাই 2400 ইন্টু এক্স প্লাস 10 মাইনাস 2400 এক্স। বা 8 এক্স ইন্টু এক্স প্লাস 10, 2400 যদি কমন নেই কী থাকে? এক্স প্লাস 10 আর এখানে থাকে মাইনাস এক্স। বা 8 এক্স ইন্টু এক্স প্লাস 10, 2400 এই দুটো কাটা যায়, থাকে কত? 10। বা 8 এক্স ইন্টু এক্স প্লাস 10 সমান 24000। বা 8 কমন গেলে কী থাকে? এক্স স্কোয়ার কমন না, মানে এটা আলাদা রাখলাম, এক্স দ্বারা গুণ করবো, এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 2400 এটা বাম দিকে নিয়ে আসলাম সমান 0। বা 8 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x 8 কমন নিলে কী থাকছে? মাইনাস 3000 থাকছে এখানে সমান 0। উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করি, 0কে 8 দ্বারা ভাগ করলে তো 0ই হয়, বাম দিকে 8 কাটা যাবে, থাকবে কত? এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 3000 সমান 0। বা 10x এর বদলে মিডল টার্ম করে আমরা কী লিখতে পারি? 60x মাইনাস 50x, কারণ 60 আর 50 গুণফল কত? 3000, ঠিক আছে? আবার 60x থেকে 50x বিয়োগ করলে কত হয়? 10x হয়। বা প্রথম দুইটার মধ্যে এক্স কমন যায়, কী থাকে? এক্স প্লাস 60, মাইনাস পরে দুইটার মধ্যে 50 কমন যায়, থাকে কত? এক্স প্লাস 60, কমনটা আগে লিখলাম, এক্স প্লাস 60 বাকি থাকে এক্স মাইনাস 50 সমান 0। হয় এক্স প্লাস 60 সমান 0 অথবা এক্স মাইনাস 50 সমান 0, তার মানে কত? এক্স সমান মাইনাস 60 বা এক্স সমান 50। যাত্রীর সংখ্যা জীবনও মাইনাস হতে পারবে না, কারণ যাত্রীর সংখ্যা নির্দেশ করে এক্স দ্বারা, তার মানে কি এর মান কখনই ঋণাত্মক হতে পারে না। তাহলে এক্সের মান কত হবে? 50। অর্থাৎ বাসে 50 জন যাত্রী গিয়েছিল, তাহলে জনপ্রতি ভাড়া কত? 2400 ভাগ 50 টাকা, তার মানে 48 টাকা করে। আর মাথা পিছু ভাড়া কত তাহলে? 48 টাকা। খ নাম্বার, ক ও খ একত্রে একটি কাজ পি দিনে করতে পারে, ক একা কাজটি কিউ দিনে করতে পারে, আর খ একাকি কত দিনে ওই কাজটি করতে পারবে? তাহলে ক কিউ দিনে করতে পারে সম্পূর্ণ বা এক অংশ কাজ, ক একদিনে করতে পারে কাজটির 1/কিউ অংশ। ক ও খ একত্রে কাজটি সম্পূর্ণ বা এক অংশ পি দিনে করতে পারে, তাহলে ক এবং খ একত্রে একদিনে করতে পারে কত? 1/পি অংশ। আবার খ একদিনে করতে পারে কাজটির 1/ভি মাইনাস 1/কিউ অংশ, পি কিউ হচ্ছে লসাগু, কিউ মাইনাস পি অংশ। তার মানে খ সম্পূর্ণ কাজ বা কাজটির এক অংশ করতে পারে 1/কিউ মাইনাস পি ডিভাইড বাই পিউ কিউ দিনে, বা পি কিউ বাই কিউ মাইনাস পি দিনে। শেষ। গ নাম্বার, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেগে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে, স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তো স্রোতের প্রতিকূলে বেগ সমান কী জানি আমরা? দাঁড়ের বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হয়। বা দাঁড়ের বেগ সমান কী বলা যায়? স্রোতের প্রতিকূল বেগ যোগ স্রোতের বেগ, তার মানে 2 যোগ 3 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 5 কিলোমিটার পার ঘন্টা। আবার স্রোতের অনুকূলে বেগ সমান কি? দাঁড়ের বেগ যোগ স্রোতের বেগ সমান 5 যোগ 3 কিলোমিটার প্লাস ঘন্টা, অর্থাৎ 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 32 কিলোমিটার যেতে প্রয়োজনীয় সময় কত? দূরত্ব বাই বেগ, অর্থাৎ 32/8, তার মানে কত পাচ্ছি আমরা? 4 ঘন্টা। আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা উদাহরণ 38 থেকে পড়া শুরু করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো দশম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুসরণী 3.5-এর 67 এবং 68 পৃষ্ঠা কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।